সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে সেট ফাংশন। আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করে নিব। সেট ফাংশন, আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে। তবে এই সেট আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের সাহায্যে, আরেকটা হচ্ছে সেট ফাংশনের সাহায্যে। কোনো একটা ভেরিয়েবলের ভিতর আমরা কয়েকটি ভ্যালু সেট করতে পারি, সেটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতর, আরেকটা হচ্ছে সেট ফাংশনের সাহায্যে। আমি দুইটি পদ্ধতি আজকে দেখাবো। একটা নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। আমি চাচ্ছি এই নাম্বার ওয়ান ভেরিয়েবলের ভিতর কয়েকটা ভ্যালু সেট করতে। এজন্য কার্লি ব্র্যাকেট নিলাম। কার্লি ব্র্যাকেট এর ভিতর আমি 1 2 3 4 5 পাঁচটা এখানে আমি ভ্যালু নিলাম। আপনারা যে কোনো টাইপের ডাটা নিতে পারেন, যে কোনো ধরনের ডাটা নিতে পারেন, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট। এখন যদি আমি বাইরে থেকে প্রিন্ট করি আমাদের এই নাম্বার ওয়ানকে, তাহলে আমি যদি রান করি আমাদের এই সেট ফাংশনকে, রান সেট ফাংশন, আমাদের এখানে দেখাচ্ছে একটা কার্লি ব্র্যাকেটের ভিতর আমরা এই নাম্বার ওয়ান যে ভেরিয়েবল আছে এর ভিতর সেট করছি কি এই 1 2 3 4 5। আমরা প্রিন্ট করার সাথে সাথে এই ভ্যালুগুলা পাচ্ছি। তো কিভাবে যে কোনো ভেরিয়েবলের ভিতর যে কোনো ডাটা টাইপ ভ্যালু সেট করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। তবে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে। এই আপনার যখন কোন একটা ভেরিয়েবল এর ভিতরে কোন ধরনের ভ্যালু সেট করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, একই ধরনের ডাটা দুইটি থাকলে সেই একটা ডাটাই শুধু আমাদের আউটপুট আসবে। যেমন এখানে হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা। এখানে যদি আমি আমাদের 4 আছে একবার, আমি যদি আবার একটা 4 নেই, তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। 4 কে আমরা ডুপ্লিকেট করে আবার এখানে নিলাম। তাহলে যদি আমরা এখন আমাদের কোডটা এখান থেকে রান করি, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পারবো আমাদের শুধু এখানে একটা 4ই আসছে, 1 2 3 4 5। আমাদের এই 4টি আর আসেনি। তাহলে এই সেট ফাংশন যখন আমরা সেট করব কোন একটা ভেরিয়েবলের ভিতর কোনো ডাটা, তখন আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু ইউজ করতে পারবো না। এখন যদি আমি চাই এখানে এই নাম্বার ওয়ানে যে আরো একটি ভ্যালু সেট করতে, সেটা কিভাবে করব? সেটা করব আমি এই সেট ফাংশনের সাহায্যে। এই নাম্বার ওয়ানকে ডট এড করব। কি এড করব? 100 এড করব। এখন যদি আমি প্রিন্ট করি নাম্বার ওয়ানকে, আমাদের এখানে 100 সেট হয়ে গেছে। এই এড ফাংশনের সাহায্যে আমরা কি করলাম, এই নাম্বার ওয়ান এর ভিতর কি করলাম, আমরা আরো একটি ভ্যালু সেট করলাম। এখন আমরা যদি চাই এই নাম্বার ওয়ান ভেরিয়েবলের ভিতর আমার যেহেতু 2 সেট করা আছে, এই 2 কে কিভাবে রিমুভ করব? এখানে এই রিমুভ নামে একটা ফাংশন আছে, এর ভিতর 2 রাখলাম। এখন যদি আমি রান করি, আমাদের এখান থেকে 2 রিমুভ হয়ে গেছে। এই হচ্ছে সেট ইউজ করার একটি পদ্ধতি। এখন আমি দেখাবো কিভাবে সেট ফাংশন ইউজ করে আমরা কোন একটা ভেরিয়েবলের ভিতর ডাটা সেট করতে পারি। নাম্বার ওয়ান নামে একটি ভেরিয়েবল নিলাম, এর ভিতর
ইউজ করব এই সেট ফাংশন এর ভিতর এই ওপেন ব্র্যাকেটটা নিয়ে এখানে রাখবো 1 2 3 4 5। এখন যদি আমি প্রিন্ট করি আমাদের এই নাম্বার 1 কে এখন রান করতেছে, এখান থেকে আমাদের চলে আসছে 1 2 3 4 5। এখানে যদি আমরা আরেকটা ভ্যালু এড করতে চাই, এই নাম্বার 1 এ ডট অ্যাড ফাংশনটা আমরা ইউজ করব এবং এখানে অ্যাড করব 200। এখন যদি রান করি আমাদের চলে আসতেছে এই 1 2 3 4 5 এর সাথে আমরা আবার অ্যাড করছি 200। যদি রিমুভ করতে চাই এখানে রিমুভ ইউজ করব। আমরা কাকে রিমুভ করব? আমি রিমুভ করব এবার 3 কে। 3 এখন যদি কোডটা রান করি 3 আমাদের এখানে আর নেই। তো প্রিয় শিক্ষার্থী, কিভাবে সেট ফাংশন ইউজ করতে হয় আপনারা দেখে নিলেন। দুইটি পদ্ধতি আমি দেখালাম কিভাবে কার্লি ব্র্যাকেট এবং সেট ফাংশনের মাধ্যমে আমরা কোন একটা ভেরিয়েবলের ভিতর ডাটা সেট করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।